উফ, কি গরম আজ বাবা। সারাদিন খেতে কাজ করে শরীরটা যেন ছেড়ে দিয়েছে। ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালাতে হবে, শিগগিরই করো। কি 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 বলছিস কি চম্পা? গ্রাম ছেড়ে পালাবো? কিন্তু কেন? আরে এত কথা বলার সময় নেই গো। রাত পেরোনোর আগে আমাদের এখান থেকে দূরে চলে যেতে হবে। গ্রামের লোকে জানতে বেশি দেরি হবে না, কেন বুঝছো না? এই 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 চম্পা, তোর কি মাথাটা গেল না কি রে? কি আবল তাবল বকছিস তখন থেকে? নিজেদের বাড়িঘর ছেড়ে আবার পালাতে যাবো কেন? কারণ আমাদের ভাগ্য বদলাতে চলেছে গো। এই দেখো আমি কি নিয়ে এসেছি। কি? চম্পা তার হাতে ধরা শালুটা অতি সন্তর্পণে মদনের সামনে রাখলো। তারপর সেটা থেকে বের করলো খড়গটা এতটাই তীক্ষ্ণ আর চকচকে যে দেখে যেন মনে হয় চাঁদের অর্ধেক টুকরো পড়ে রয়েছে। চম্পার মুখে তখন যুদ্ধ জয়ের হাসি, কিন্তু মদন ভীষণ অবাক হয়ে বলল, এটা এটা তো কাশীনাথ চক্রবর্তীর মন্ত্রপুত খড়গ, তাই না? তুই এটা পেলি কি করে চম্পা? এ ব্যাপারটা কি? হ্যাঁ, এটা কর্তাবাবুর মন্ত্রপুত খড়গ, আর এটা দিয়েই আমরা আমাদের জীবন বদলে ফেলবো গো, বদলে ফেলবো। ও চম্পা, তুই 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 কেন আমাকে বলছিস না বলতো? এই খড়গ তুই পেলি কি করে? কাশীনাথ বাবু তোকে এটা দিতে দিলে? এই দুনিয়ায় কেউ কাউকে কিছু এমনি এমনি দেয় না গো, ছিনিয়ে নিতে হয়। কর্তাবাবু আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আমি তাকে হত্যা করে তার এই খড়গ ছিনিয়ে নিয়ে প্রতিশোধ নিয়েছি। চম্পা, কি বলছিস তুই? তুই কাশীনাথ বাবুকে? হায় হায় সর্বনাশ! গ্রামের লোক জানাজানি হলে যে সাংঘাতিক কাণ্ড হবে রে। কি করবো এবার আমরা? এবারে আমাদের নতুন জীবন শুরু হবে গো। কর্তাবাবু এই খড়গ দিয়ে লোকের ভবিষ্যৎ বলে দিত, আমরাও তাই করে অনেক অনেক টাকা রোজগার করব। দেখি, সবার আগে আমি তোমার ভবিষ্যৎটা দেখি। আমার ভবিষ্যৎ? হ্যাঁ হ্যাঁ, এই খড়গের মধ্যে হাত কেটে নিজের এক ফোঁটা রক্ত দাও দেখি। আরে দাও দাও, দেরি করো না। আরে আচ্ছা আচ্ছা বেশ, তুই যখন বলছিস তখন দেখি। বাবরে, এই তো রক্ত। এবারে এই খড়গটা হাতে নিলেই আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবো। কি হলো? দেখতে পাচ্ছি না কেন? কর্তাবাবু তো এমন করেই ভবিষ্যৎ গণনা করতেন। না না, আবার দেখি। পাচ্ছি না, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে কি এটার মধ্যে কোনো জাদু ছিল না? যেটা ছিল শেষ হয়ে গেছে। এ চম্পা, তুই কি আবল তাবল বলছিস বলতো? এই খড়গের জন্য তুই কাশীনাথ বাবুকে হত্যা করলি, আর এখন হায় হায় হায়, কি হলো? না 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 না, এ হতে পারে না। এই খড়গ দিয়ে ভবিষ্যৎ দেখা যায়, কিন্তু কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? হবে হবে, এই খড়গকে আমার ভাগ্য ফিরিয়ে দিতেই হবে। চুপ কর, কসুর মাথা হবে। সবকিছু সবার হাতে বস মানে না রে চম্পা। ওরে, এবারে গ্রামের লোকে আমাদের যে শেষ করে ফেলবে। কি সর্বনাশ করলি তুই চম্পা, তুই কি করলি? এরপরেই যে কাণ্ডটা ঘটল সেটা না মদন আশা করেছিল, আর না চম্পা। খড়গ আমার হাতে বস মানে না বস। দেখবি কেমন বস মানে, দেখবি। কি করলাম আমি? কি হলো? কি হলো তোমার? হায় 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 হায়, আমি এটা কি করলাম? কেন করলাম? ওগো চোখ খোলো তুমি। এই খড়গ, এই অভিশপ্ত খড়গ আমার সবকিছু কেড়ে নিল। হ্যাঁ, আমি মরবো। চম্পা উন্মাদের মতো তার হাতে ধরা খড়গটা দিয়ে নিজের গলা কাটতে চেষ্টা করতে থাকলো, কিন্তু অদ্ভুত কাণ্ড, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে মরতে দেবে না।
ও, আজকের দিনটা বেজায় গুমোট করেছে। রাতের দিকে মনে হয় বৃষ্টি নামবে। আজকের মতো যা হয়েছে সেই নিয়ে ঘরে চলে যাবো ভাবছি। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু নদীর ওই পাড়ে পৌঁছে দেবে? হ্যাঁ, কেন দেব না মা, উঠে এসো। এমনিতেই সন্ধে এসেছে, আকাশে মেঘও জমতে শুরু করেছে। আমিও পারাপার করে দিয়ে ঘরে ফিরবো। উঠে এসো মা। কিন্তু মাঝি ভাই, আমার কাছে না কোনো পয়সা নেই। মা, দেখো, নৌকা পারাপার করেই তো আমার পেট চলে, তাই পাড়ের কই না পেলে সমস্যাই হয়। আমি জানি মাঝি ভাই, কিন্তু সত্যি বলছি, আমার ওই পাড়ে যাওয়াটা খুব দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভেবো না মা, তুমি নৌকায় উঠে পড়ো দেখি। অন্য কোনো যাত্রী এলে আমি তোমারে নিশ্চয়ই পার করে দেব, তাহলে আমারও পুষিয়ে যাবে ক্ষণ। ও ও মাঝি ভাই, মাঝি ভাই, বৃষ্টি আসছে, তার আগে আমাকে একটু ওই পারে পৌঁছে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে দেব। হ্যাঁ, আপনি আপনি উঠে আসেন। দেখলে তো মা, তোমার সমস্যার সমাধান হয়ে গেল, আর আমারও। মাঝি তার নৌকা চালাতে শুরু করতেই দেখল কিছু আঁকড়ে ধরে বসে আছে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, আর মুখে যেন দুঃখ বেদনা ঘর বানিয়ে নিয়েছে। মাঝি বলল, মা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। তোমার ওই হাতে লাল শালুতে ওটা কি? তুমি এমন করে ওটা ধরে রেখেছো যেন খুব দামি কিছু। দামি না মাঝি ভাই, এটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। এটা একটা খড়গ, কিন্তু ওই বংশের শেষ জমিদার কাশীনাথ চক্রবর্তী ছিলেন খুব ভালো লোক। এমনিতে হাসি খুশি স্বভাবের হলেও কর্তা ছিলেন খুব অস্থির স্বভাবের। কখনো কোনো কিছুতে তার মন স্থির থাকতো না। কখনো 3-4 মাসের জন্য জাদুবিদ্যা শিখতে চলে